পিরারে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানে মুজাদ্দাদে তরিকা শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের কত মোবারকের চুমুখে কিছু আলোচনা করছি। সম্মানিত আশিক রাসূলের আপনি আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলের আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি সারা বিশ্বে যেন রাসূলের মুহাম্মদ ইসলাম আবার জাগাইতে পারি, মানুষকে যেন আশিক রাসূল করতে পারি এবং আল্লাহর মহাসত্য যেন জগতের কাছে তুলে ধরতে পারি। আপনারা জানেন, দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা রাত্রদিন এই কাজ করে যাচ্ছি। আমাদের সবচেয়ে বড় কর্মই ছিল যে রাসূলের ধর্ম জগৎকে আলোকিত করেছে। আমরা সেই রাসূলের ধর্ম করি, অথচ রাসূল থেকে দূরে সরে পড়েছি। কী কারণ? খুঁজতে গিয়ে আমরা অনেক কিছু পেয়েছি। উমাইয়াদের খেলাফতকালে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা ফতে মক্কার সময় আত্মসমর্পণ করে মুসলমানদের সাথে ভিড়ে হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হাসান হোসেনের মতো ব্যক্তিকে শহীদ করেছিলেন, এরা কি আসলে মুসলমান ছিল? রাষ্ট্রীয়ভাবে ওরা ক্ষমতায় থেকে রাসূলের বংশকে কচুকাটা করেছে। ওদের রাজত্ব ছিল 89 বছর, উমাইয়াদের রাজত্ব। পুরা 89 বছরই রাসূলের বিপক্ষে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ফলে মূল ইসলাম থেকে জগৎ তথা জাতি বিলুপ্ত হয়ে পড়েছে বা মূল ইসলাম হারিয়ে ফেলেছে। রাসূলের 200 বছর পরে হাদিস সংকলনের মাত্র শুরু হলো। রাসূলের বাণীগুলা 200 বছর পরে সংকলন করতে গেলে রাষ্ট্রীয়ভাবে ওই পরিবেশটা বা রাষ্ট্রীয়ভাবে তখন যারা ক্ষমতায় ছিল এরা তো রাসূলের পরিবার পরিজনকে হত্যা করেছে। হত্যাকারীদের শাসনামলে রাসূলের হাদিস কি তখন সমাজে উপস্থিত ছিল? এদের পুরা পিরিয়ড 89 বছর। এরপরে এদেরকে হত্যা করে আসছে আব্বাসীদের খেলাফতকালে। ওরাও রাসূলের শত্রু দুশমন ছিল। ওরা করছে রাজত্ব 508 বছর। রাসূলের দুশমনদের দ্বারা এই 600 বছর রাজত্ব করার পরে রাষ্ট্রীয়ভাবে রাসূলের ধর্ম কি কলঙ্কিত হয় নাই? হয়েছে না হয়তো? ফলে রাষ্ট্রীয়ভাবে আমরা যে ধর্ম পেয়েছি এই ধর্মের সাথে রাসূলের কোনো সম্পর্ক ছিল। ফলে ধর্মকর্ম করে আমরা কোনো শান্তি পাই নাই। ওলি আল্লাহদের মাধ্যমে যে ধর্ম সারা বিশ্বে প্রসার লাভ করেছে সেটা রাসূলের ধর্ম। তবু ওলি আল্লাহদের একটা আঞ্চলিকতা থেকে যায়। যে ওলি আল্লাহ যে দেশে জন্মগ্রহণ করে তিনি ওলি আল্লাহ হইলেও একটা আঞ্চলিকতা তার মধ্যে প্রকাশ পায়। পরিষ্কার না পরিষ্কার নেন? আমাদের দেশকে তুর্কি শাসন আমলে ভারতবর্ষে তথা বাংলাদেশে তুর্কি শাসন আমলে ইসলাম আসছে এবং সেই ইসলাম যারা প্রচার করেছেন পারস্য থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। ফলে আমরা ইসলামের মধ্যে কিছু কথাবার্তা পাই যেগুলো কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন ফার্সি ভাষায় মুর্শেদকে পীর বলে। পীর কিন্তু ফার্সি শব্দ, যেহেতু পারস্য থেকে আসছে আমাদের দেশের সবাই পীরের সাথে পরিচিত। পীর শব্দের সাথে পরিচিত আসে না নাই? কোরআনে পীর শব্দটা কোথাও নাই। কোরআনের শব্দটা ব্যবহার হয়েছে মুর্শেদ। ফলে এক শ্রেণীর হুজুররা বলে পীরেরা পীর পাইলে কোথায়? কোরআনে তো পীর নেই।
আর এই কোরআনে যে শব্দটা ব্যবহার হয়েছে তো আরবিতে ব্যবহার হয়েছে, আমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে কোনো মুর্শেদ নাই। এই আয়াত আছে না নাই? বলে যে মুর্শেদ বানায় এত পথভ্রষ্ট, পরিষ্কার বিপদগামী আল্লাহ বলছেন। সুতরাং আমাদের এখানে দেখা যায় নামাজের সাথে আমরা সবাই পরিচিত। কোরআনে কোথাও নামাজ কেউ দেখাইতে পারবে না। কোরআনে বলা হয়েছে সালাত আর নামাজ কি এক ভাষা? আরবিতে নামাজকে সালাত বলে, কোরআনে তো নামাজ নাই, অথচ আমরা নামাজ চিনি। এতে বোঝা যায় যিনি রাসূলের দিন প্রচার করতে এসেছিলেন উনি পারস্যের লোক ছিলেন, তার ভাষা ফার্সি। আমাদের ধর্মে বেশি প্রভাব পড়েছে ফার্সির। সত্যরা মিথ্যা বলেন? আমাদের দেশে রোজা চাঁদ আসলে বলি, রমজানের চাঁদ আসলে কী বলি? রোজার মাস আসছে। রোজা বলি না। রোজা শব্দটা কোরআনে কোথাও আছে? এ তো ফার্সি শব্দ। সুতরাং কোরআনে সাওম বলেছে, শ্যাম সাধনা, পরিষ্কার না। আমরা বলি ফুল সেরাত, এটাও ফার্সি শব্দ। তাহলে দেখবেন আমাদের ধর্মের অধিকাংশ কথা ফার্সি ভাষায় আসছে। কারণ যিনি ধর্ম প্রচারক আসছিলেন তিনি ছিলেন ফার্সি বা পারস্যের অধিবাসী। আবার যে অঞ্চলে ইয়ামেনের অধিবাসী আসছেন, যে অঞ্চলে অন্য কোনো দেশের অধিবাসী আসছেন, সেই অঞ্চলের ধর্মটা আবার ওই রকম নামের গরমিল আছে। পরিষ্কার না? আমরা কিন্তু সরাসরি রাসূলের আলোটা পাই নাই, রাসূলের কাছ থেকে ধর্ম শিখি নাই, শুনিও নাই। রাসূলের সাহাবাদের কাছ থেকেও ধর্ম শুনি নাই। আমাদের দেশে ভারতের ধর্মটা বেশি আসর করছে। এই যে আমাদের পাশে ভারত ধর্ম, দেওবন্দি ধর্ম, কি জানে কলিকাতার ধর্ম, কি ভারতের তাবলীগ, এগুলি আমাদের দেশে বেশি আসর করেছে। পরিষ্কার না? আমরা কি ভারতের ধর্ম করব না রাসূলের ধর্ম করব? অবিশ্বাস্য হইলেও সত্য, রাসূলের ১৫০০ বৎসর পরে আমরা সেই রাসূলের মুহাম্মদ ইসলামটাকে খুঁজে পেয়েছি। পরিষ্কার না? মুহাম্মদ ইসলাম যখন আমরা প্রচার করেছি, আলোচনা করতে শুরু করেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়ার বদৌলতে আমরা মোটামুটি একটা অবস্থানে চলে আসছি। রাসূলের কথা বলতে গিয়ে আমাদের অনেক আঘাত, অনেক নির্যাতন, অনেক কষ্টের শিকার হয়েছে। পরিষ্কার না? আমরা কি রাসূলের ধর্মটা ছেড়ে দেব? অনেক কষ্ট করে কিন্তু রাসূলের ধর্মটা খুঁজে পেয়েছি, আর যা পেয়েছি তাই আমি প্রকাশ করেছি। পরিষ্কার না? ফলে সমাজের ধর্মের সাথে, ইন্ডিয়ার ধর্মের সাথে, কি যেন ভারতের ধর্মের সাথে, ইয়ামেনের ধর্মের সাথে একটু গরমিল হয়ে গেছে। হইতে তো পারে না। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা কিন্তু মদিনার ধর্মের সাথে সম্পর্কিত। ফলে আমরা যে ধর্মকর্ম করছি, আমাদের ধর্মকর্ম করে আমরা আশিক রাসূল রয়েছি। যে সত্য না মিথ্যা বলেন? সারা বিশ্বের কাছে মদিনায় রাসূলের জমানায় জন্মগ্রহণ না করে, মদিনায় জন্মগ্রহণ না করে রাসূলের ১৫০০ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করে আশিক রাসূল হওয়া, এটা সম্পূর্ণ অসম্ভব, অবাস্তব। সত্য না মিথ্যা বলেন? আপনি রাসূলের দেশে নাই, রাসূলের জমানা নাই, এবং রাসূলের সময়ও কিছু জানেন না, আপনি কেমনে আশিক রাসূল হবেন? এটা কি অনেকের প্রশ্ন আছে না? আমরা কি শুধু নামেই বলছি আশিক রাসূল? আশিক রাসূল কি সত্য না মিথ্যা? তো আমরা তো রাসূলের ইসলাম গ্রহণ করি নাই, আমরা তো রাসূলের জমানায় রাসূলের কাছে কালমা পড়ি নাই। যারা রাসূলের সাহাবী ছিলেন তারা ছিলেন আশিক রাসূল। সত্য না মিথ্যা বলেন? আল্লাহর অপার দয়ায় অবিশ্বাস্য হলেও সত্য, আমরা সেই রাসূলের ধর্ম পেয়েছি,
রাসূলকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি এবং সেই রাসূলের দরবার প্রচার করে এ নিয়ে জগতে জাতির কাছে নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা। এই প্রশ্ন উত্তর জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্যে আল্লাহ আপনাদের মুহাম্মদ ইসলামকে চাঁদের মতো যে সত্য প্রমাণ করার জন্য আকাশের চাঁদে দেখেন। আকাশের চাঁদ যেমন সত্য, মুহাম্মদ ইসলাম আশিক রাসূল ওই রকমই সত্য। এবং এই সত্যটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আমার নয়, আল্লাহ। আমি তো তাদের হুকুমের গোলামি করেছি, কিন্তু সত্যতা প্রমাণ কে করবে? যার ধর্ম তিনিই তো করবেন। সুতরাং সে সত্যতা প্রমাণের জন্যেই যা জগতে কোনোদিন ঘটে নাই সেটা ঘটায় প্রমাণ করলেন। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার? আমরা কি ভালো স্থানে অবস্থান করেছি? সুতরাং বিশ্বাসের সাথে আমাদের কর্ম করতে হবে। বিশ্বাসের কাছে যার সাথে জগৎবাসীকে রাসূলের আলো দ্বারা আলোকিত করতে হবে। যেমনটা চন্দ্র জগৎকে আলোকিত করে, অন্ধকারে দূর করে দেয়, আলোময় করে দেয়, আমরা মুহাম্মদ ইসলামের আলো দ্বারা আশিক রাসূল সৃষ্টি করে জগৎকে আলোকিত করতে চাই। সম্ভব না? সম্ভব না। আমি অনেক আগে আপনাদেরকে বলেছি, আমি আল্লাহকে এমন চিনি যেমন সন্তান তার পিতাকে চিনে। আমি বলেছি আমি রাসূলকে এমন চিনি যেমন সন্তান তার পিতাকে চিনে। আমি এক সময় 89 সালে দেওয়ানবাগ ঈদে মিলাদুন্নবীর সম্মেলনে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, রাসূল আমার পিতা, পিতার সম্পদ উদ্ধার করতে আমাকে যা করতে হয় আমি তাই করব। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। খোলামেলা বলেছিলাম রাসূল আমার পিতা, পিতার সম্পদ উদ্ধার করতে আমাকে যা করতে হয় আমি তাই করব। মনে আছে আপনাদের? এখন রাসূল যে আমার পিতা আপনাদের বিশ্বাস হয়? আমি আর চেষ্টা করব রাসূলের ধর্মটা সমাজ আনতে। আমরা কি পারবো রাসূলের ধর্ম সমাজ আনতে? জাতিকে, জগৎকে রাসূলের ধর্ম উপহার দিতে পারবো? আমরা অলসতা করলে চলবে না, গাফলতি করলে চলবে না। চাঁদের যখন আমরা দেখেছি, প্রমাণ পেয়েছি, জীবন বাঁচিয়ে লাগাইয়া চেষ্টা করে মানুষকে রাসূলের ধর্মের উৎসাহিত করতে হবে। রাসূলের আলো দ্বারা জগৎবাসীকে আলোকিত করতে হবে। আমরা কি পারবো? চাঁদে দেখে কিন্তু আমরা দায়িত্বে আটকা পড়ে গিয়েছি। যেহেতু চাঁদে দেখে প্রমাণ করেছে মুহাম্মদ ইসলাম সত্য, এই সত্যটা আমাদের প্রচার করতে হবে। দেখেন, আপনাদেরকে সবক দেওয়ার পরে আপনারা 80% লোক স্বপ্নে নবীজির দিদার পান। একটা বলেন স্বপ্নে মুরাকাবায় রাসূলকে দেখার সৌভাগ্য হয়েছে। তো যারা 1000 বছর পরে জন্ম নেন, স্বপ্নে রাসূলকে দেখে, রাসূলের সাথে কথাবার্তা মুরাকাবায় বলতে পারে, এরা কি আর সাধারণ মানুষ থাকে? সুতরাং এরা কি আশিকে রাসূল হয় না? হয় না? হয় না? সুতরাং মহব্বতের সাথে সবাই তরিকার আমল, মহব্বতের সাথে এই ধর্মের মুহাম্মদ ইসলামের আমল করেন এবং নিজেকে
মোহাম্মদ ইসলামের আলো দ্বারা আলোকিত করেন। যে বাল্ব আলো দিতে পারে না সেটাকে ফিউজ বাল্ব বলে। এই বাল্বকে হোল্ডারে লাগিয়ে রাখে না। আপনার আশিকে রাসূল, আমি আশা করব আপনাদের প্রত্যেক হৃদয় থেকে আলো প্রকাশ পাবে। যখন সবাই সাধনা করে নিজের হৃদয় থেকে আলো প্রকাশ করাতে সক্ষম হবেন, আপনাদের জন্য প্রযোজ্য হবে রাসূলের ওই হাদিস, as-sahabi kan-nujum, আমার সাহাবারা নক্ষত্র তুল্য। রাসূলের আলো দ্বারা যদি আপনারা আলোকিত হন, রাসূলের ধর্মের আলো দ্বারা যদি চরিত্রবান হন, আপনার তো নক্ষত্র তুল্য হবেন। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কি কাজটা করতে পারবো? সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের চরিত্রের যে দোষগুলো আছে, অন্যের দোষের চেয়ে আমরা নিজের দোষটা বড় করে দেখবে। কারণ দোষ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের হৃদয়ে নূরের বাতিটা জ্বলবে না। পরিষ্কার না পরিষ্কার? আমাদের পরের দোষ না দেখে আমরা বেশি চেষ্টা করব নিজের দোষ দেখতে, নিজের দোষ দূর করতে। আমাদের নিজের দোষ সম্বন্ধে প্রত্যেকই অবগত আছে, আমার কি আছে দোষ। আমরা দোষ দূর করতে সক্ষম হলে আমরা নিজেরা আলোকিত হবে, আমার দ্বারা আমার পরিবারবর্গ আলোকিত হবে, আমার দ্বারা আমার প্রতিবেশী আলোকিত হবে। আস্তে আস্তে দেখা যাবে রাসূলের ধর্ম সর্বত্র ছড়াই পড়ছে। সম্ভব না? সম্ভব না। সম্মানিত আশিকের রাসূলেরা, কিতাব মানুষকে চরিত্রবান করতে পারে না, জ্ঞান দিতে পারে। বাংলাদেশের কে জানে না মিথ্যা কথা বলা পাপ? জানার কেউ বাকি আছে? কয়জন মিথ্যা পরিত্যাগ করেছে? মিথ্যা দূর করতে না পারলে মিথ্যা বলা পাপ, জানা লাভ কি? সুতরাং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, আমাদের দ্বারা রাসূলের ধর্মের বিপরীত কোনো কাজ যেন নয়। আমরা যেন সবসময় রাসূলের আলোটা জাতি জগৎকে তুলে ধরতে পারি এবং জগৎকেও আলোকিত করতে পারি। যদি পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের উপরে খুশি হবেন, সন্তুষ্ট হবেন। এর চেয়ে আর বেশি পাওয়ার কিছু আছে কি? মুসলিম জাতি আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছে, ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, আর সোয়াবের পাহাড় বুনতেছে। খুঁজা দেখলো না সোয়াব কি জিনিস। রাসূলের সাফায়াত ছাড়া, আল্লাহর পরিচয় লাভ করা ছাড়া কোনো মানুষের মুক্তি হবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আপনাকে ইমানি পরীক্ষার উপরে প্রশ্ন নেওয়া হবে। ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন, মার রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। প্রশ্ন মাত্র 3টা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে যা করেন, ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে। তাহলে পাস করার জন্য আল্লাহর পরিচয় লাভ করতে হবে, হবে না? হবে না। যদি আল্লাহকে না ছিলেন, আল্লাহর পরিচয় না জানেন, ইমানি পরীক্ষা ফেল। পাস করার জন্য রাসূলের পরিচয় লাভ করতে হবে, হবে না? হবে না। যদি রাসূলকে চিনতে না পারেন, পরিচয় দিতে না পারেন, ইমানি পরীক্ষায় ফেল। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইমানি পরীক্ষায় পাস করে। কর্তব্য না? কর্তব্য না। সুতরাং আল্লাহকে পেতে হবে, আল্লাহর রাসূলকে পেতে হবে। আমরা জোর গলায় বলছি, আল্লাহর পরিচয় লাভ করুন, আল্লাহর রাসূলের পরিচয় লাভ করুন। আল্লাহ রাসূলের পরিচয় লাভ করলে আল্লাহ রাসূলের সংস্পর্শে আপনার যে চরিত্র সৃষ্টি হবে, ও আগে ইসলাম বলে। ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ কি? অন্ধকার রাত্রে শান্তি থাকে? অন্ধকারে কোনো জায়গায় শান্তি থাকে? আলো আসলে শান্তি আসে না? আসে না? আল্লাহ রাসূলের সাধনা করলে আপনার মাঝে আল্লাহ রাসূলের যে আলো বা জ্যোতিটা প্রকাশ পাবে, আপনার অন্ধকার দূর করে দেবে। প্রশ্ন হলো, তোমার ধর্ম কি? যে দেখো আলো। অন্ধকার ছাড়া আলো, আলোর ধর্ম। আলোর ধর্ম তো শান্তি।
পরিষ্কার না পরিষ্কার না? আমরা কি পারবো এই সত্যটাকে ধরে রাখতে? সম্মানিত আশিক রাসূলের, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই চেষ্টা করুন আমরা যেন রাসূলের ধর্মটা আনতে পারি। রাসূলের ধর্ম আনতে পারলে জাতি জগৎ উপকৃত হবে। আমরা পারবো? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের মকসদ পূর্ণ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। অগদাল মাওলা দল খুদা অদম কঙ্গাল বিকুকেরা আশিকে রাসূলদের সম্বোধনার মাহফিলে জমায়েত হয়েছে। দীর্ঘ সময় থেকে আশিকে রাসূলেরা আলাপ আলোচনা করেছে, তোমার প্যারা হাবিবের শানে মিলাদ শরীফ পাঠ করেছে। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছায় দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাবা আজওয়াজ মুতাহিরিন আল বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাত গুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমদে গ্রাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ ইয়াজুরি করিম শাহ চন্দ্র বরি রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হযরত বারমা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসরে মাওলা। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব, তাম পৃথিবীর মোমেন মোমেরাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মৌলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের সিলাই বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল। যারা ইন্তেকাল করে আছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব পৌঁছাও। আমাদের মহাবতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে জায়গার ইন্তেকাল করে শ্রী মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে মুহাম্মদ ইসলাম প্রচার করে দাও, ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করে দাও। জগৎবাসী যেন তোমার হাবিবের পরিচয় লাভ করতে পারে সে সুযোগ করে দাও মাওলা গো। আমরা রাসূলকে পেতে চাই, আমরা তোমাকে পেতে চাই, তুমি দয়া করে আমাদেরকে কবুল করে নাও। আশিকে রাসূলদের বিপদ আপদ অভাব অনটন দুঃখ কষ্ট দয়া করে দূর করে দাও। আশিকে রাসূলদেরকে সর্বপ্রকার সাহায্য করো। আজকে তারা যেমন আনন্দিত হয়ে এই মজলিসে জমায়েত হয়েছে, তুমি দরে তাদের প্রতি খুশি হইয়া সবাইকে কবুল করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।